বাপি, এটার দিকে একটু খেয়াল রেখো। এটার অবস্থা খুব খারাপ, মানে এইটার অবস্থা খারাপ। একটু ধৈর্য ধরেন, ধৈর্য না ধরলে সমস্যা। বাপ্পি এটা আরো বাড়াও। হ্যালো, হ্যাঁ বাপ্পি আরো বাড়াও, আরো বাড়াও। হ্যালো হ্যালো হ্যালো, আপনাদের সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। এটা মাইকে যাও, মনিটরে তো নাই। এবং সামনে গণ্যমান্য ব্যক্তি যারা আছেন, আপনাদের সকলের প্রতি আমার সালাম রইল। আমি বিশেষ করে সালাম জানাই আমার শ্রদ্ধাভাজন বাজান এখানে উপস্থিত জাহাঙ্গীর, ওনার প্রতি আমার সালাম থাকলো। আমি আমাকে যেভাবে আর কি ওরা উপস্থাপন করে ওইভাবে ওই রকম কোনো মানুষ নই। আমি ওনাদের তুলনায় একবারে মানে নগণ্য, নাই বললেই চলে। একটু ধৈর্য ধরতে হবে। কথা যদি শুনতে ভালো না লাগে 2-4 মিনিট হেঁটে আসতে পারেন। যখন গান শুরু হবে তখন এসে আবার বসবেন, কোনো সমস্যা নেই। সুবর্ণা আপা যেদিকে গেলেন আর কি, ওইটার দিকে একটু পরে আসি, ওই হিন্দু শাস্ত্রের দিকে একটু পরে আসি। আগে আমার মতন করে একটা গান করে নিই, তারপর দেখা যাক। গাজীপুর কোনাবাড়ি থেকে আগত মিয়া ভান্ডারী ভাই আছেন, আর এটা একটু সরা দেন, ওরা নাচলে এটা মনে হয় পায়ে বেজে যাবে। আমার ওস্তাদ হচ্ছেন বাংলাদেশের স্বনামধন্য একজন লালন সঙ্গীত শিল্পী বাউল শাহাবুল, এবং আমার দাদাগুরু ওস্তাদ হচ্ছেন বাউল শফি মণ্ডল। এবং আমার এই পাপি দেহটা যার হাতে সঁপে দিয়েছে আমার দয়াল আলানুর আলাউদ্দিন চিশতি, তার প্রতি আমার ভক্তি রইল। একটু সময় যদি আপনারা আমাদেরকে না দেন, এটা বড়ই ব্যভিচার আমাদের উপরে। কারণ মঞ্চটা শুরু করার জন্য 2-4টা কথার দরকার পড়ে। আমাদেরও তো মন বলতে একটা ব্যাপার আছে। মন মেয়েরা যদি কাম করবার কন তাহলে তো সমস্যা। নিদানের কান্ডারি গুরু, নিদানের কান্ডারি গুরু, আমার ভব পারের করুণধর। গুরু বিনে ভবে গুরু বিনে দেখো বান্ধব নাই রে। আরিচা থেকে আগত করিম বিশ্বাস ভাই, তার প্রতি আমার সালাম। নিদানের কান্ডারি গুরু, নিদানের কান্ডারি গুরু, ভব পারের কর্ণধর আমার। গুরু বিনে গুরু বিনে বন্ধব নাই রে আর ভবে। গুরু বিনে গুরু বিনে বন্ধব নাই রে আর।
আলোচনায় আসে আমার সুবর্ণা পারভিন আপা বললেন যে আসতেও একা যেতেও একা। তদ্রূপ একটা গানে আমি শুনেছি যে আজরাইল রূপে নয় গুরু, তুমি আজরাইলের রূপে এসে আমার জানটাকে কবজ করে নিয়ে যাও। অর্থাৎ গুরু রূপটার সামনে ভাসে তার সমন বলতে কোনো ভয় থাকে না। বাতি যেদিন নিভে যাবে ভাবের শহর আধার হবে দেহে, বাতি যেদিন নিভে যাবে ভাবের শহর আধার হবে। সুখ পাখি তো পালাইবে, সুখ পাখি তো পালাইবে ছেড়ে সুখালয়, এই দেহের ছেড়ে সুখালয় লণ্ঠনে রূপের বাতি জ্বলছে রে সদা লণ্ঠনে রূপের বাতি। শাস্ত্রে বলা খলাকাল আদম সুরতি, অর্থাৎ খলাকাল আদম সুরতি। আমি মানব জাতিকে বা আদম জাতিকে সৃষ্টি করেছি আমার নিজ সুরতে প্রেমের জন্য। তাহলে আমার কলবে যদি আল্লাহর ঘর হয়, আল্লাহ বলেছেন যা কিছু সৃষ্টি এই বিশ্ব ব্রহ্মাণ্ডময় তার সকল কিছু এই দেহ ভাণ্ডময়, এবং নিজকে জানলে খোদাকে চেনা যায়। তাইলে আমার কথা হচ্ছে এখানে আদম জাতিকে যদি উনি নিজ সুরতেই সৃষ্টি করে থাকে, তার মানে আমরাই তার প্রতিরূপ, আমরাই। তাইলে উনি সপ্তম আসমান ভেদ করে অধর মানুষ ধরতে হবে কেরি? অধর মানুষ তো আমি নিজেই। আমার মধ্যে আপনার মধ্যেই যদি উনি থাকে, ওই যে বলছেন আপনার আপনি ফানা হলে সে ভেদে জানা যাবে। সিরাজ সাইবালের লালো স্বরূপ তুমি তেরে নয়ন, দরবেশ সিরাজ সাইবালের লালো তোর স্বরূপে তুমি তেরে নয়ন, তবেই হবে রূপ দর্শন, তবেই হবে রূপ দর্শন। পড়িস নে দাদাই মন তুই পড়িস নে দাদাই, লণ্ঠনে রূপের বাতি জ্বলছে রে সদা লণ্ঠনে রূপের বাতি। ওই গুণ নামে মেঘ সাজিয়ে আছি না মন চাতক হয়ে, যদি গুরু দয়া করে, যদি গুরু দয়া করে আমার ঘুচবে মনের অন্ধকার।
আসে নিরন্তর আমার গুরু বিনে বন্ধব নাই রে আর ভবে গুরু বিনে বন্ধব নাই রে লালন স্বরূপ সংগঠনের পরিবেশনায় দিনামন্ডল অনুষ্ঠানটি লালন স্বরূপ সংগঠনের আয়োজনে পরিবেশনায় দিনামন্ডল সংসারে কাঙ্গালের কান্ডারি গুরু তোমার কাঙ্গালের কান্ডারি গুরু ননে মান্য করে পার আমার গুরু বিনে